আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যা রাজুলুন ফাদাখালাল মসজিদা, এক ব্যক্তি আসলো আর মসজিদে প্রবেশ করলো, মসজিদের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলো। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইয়াখতুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, মিম্বারে খুতবা দিচ্ছিলেন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। সোজাসুজি মিম্বারের সামনের দরজা দিয়ে প্রবেশ করে লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ কদ হালাকাতিল আমওয়াল, আমাদের যে সম্পদ জমি জমা আছে সবগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়ান কাতাআতিস সুবুল, রাস্তাগুলো একেবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করুন না, যাতে ইউগিসুনা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টির জন্য দোয়া করুন। লোকটি দোয়া চাইলেন, তৎক্ষণাৎই ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন। দুই হাত উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, মানে হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। তিনি দোয়া করলেন। আনাস বিন মালিক বলছেন যে মা রাআইতু ফিস সামাই বা মা রাআইনা ফিস সামাই মিন সাহাবিন, আসমানে আমরা এক টুকরাও মেঘ দেখতে পাইনি, ইতিপূর্বে এক টুকরাও মেঘ দেখিনি আমরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আনাস বিন মালিক বলছেন সিলা পাহাড় থেকে আমাদের মাঝে কোনো বাড়ি ছিল না, তার মানে একদম ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা থেকে আসমানে কোনো ধরনের আমরা মেঘ দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, রাআইনা মি ওয়ারাইস সিল, মানে সিলা পর্বতের পিছন দিক থেকে দেখতে পেলাম একটা যুদ্ধের যে ঢাল ব্যবহার করা হয়, ঢালের মতো একটা মেঘ, ঢালের মতো মেঘ উদিত হলো। ফাতাওয়াসাত ইলাস সামা, ঠিক ওটা চলে গেল আসমানের মাঝামাঝিতে। সুম্মা ইনতাশারাত, অতঃপর আসমানের মাঝখান থেকে চতুর্দিকে মেঘটা ছড়িয়ে পড়ল। এরপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল তৎক্ষণাৎ, মানে খুতবা চলছে, চলা অবস্থায় দোয়ার আবেদন, খুতবা চলা অবস্থায় দোয়া, খুতবা চলা অবস্থায় বৃষ্টি শুরু। এভাবে বৃষ্টি চলতে থাকলো, মানে বৃষ্টি তৎক্ষণাৎ শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, এভাবেই চলছে। আনাস বিন মালিক বলছেন যে মা রাআইনা শামসা সাবতান, আমরা পুরো একটা সপ্তাহ জুড়ে কখনো সূর্য দেখতে পাই নাই, একটা সপ্তাহ আমরা সূর্য দেখতে পাইনি। পরবর্তী সপ্তাহে আরেক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই অবস্থায় খুতবা দিচ্ছিলেন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল ওয়ান কাতাআতিস সুবুল, হে আল্লাহর রাসূল দোয়া করুন, মানে আমাদের সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টিতে। ওয়ান কাতাআতিস সুবুল, বৃষ্টির তাড়নায়, পানির তাড়নায় রাস্তাঘাটগুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে হে আল্লাহ আমাদের পাশাপাশি চতুর্দিকে দিয়ে দাও, কিন্তু আমাদের উপর নয়, আমাদের উপর থেকে বৃষ্টি সরিয়ে আমাদের আশপাশ যারা আছে তাদেরকে দাও, কিন্তু আমাদেরকে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা আল-আকিমা ওয়াদ-দারবা, হে আল্লাহ তুমি পাহাড় পর্বতের উপর বৃষ্টি দাও, বন জঙ্গলের উপর বৃষ্টি দাও, মালভূমির উপর বৃষ্টি দাও, আমাদের থেকে বৃষ্টিটা সরিয়ে নাও। আনাস বিন মালিক বলছেন যে তৎক্ষণাৎই দেখলাম যে আকাশ ফাঁকা হয়ে যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। খুতবার পর, জুমার পর যখন আমরা চললাম, একেবারে সূর্যের আলোতে আমরা রৌদ্রুতে চললাম। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলেন আর সাথে সাথেই দোয়া কবুল হয়ে গেল।